পটাশপুরে প্রচারে ঝড় তুললেন বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারী। পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারী প্রচারে ঝড় তুললেন। প্রথমে পটাশপুরের শিখদা গ্রামে শিবালয় মন্দির ও মনসা মন্দিরে পুজো দেন বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারী। তারপর কয়েকশো বাইক নিয়ে মিছিল করে প্রার্থী সৌমেন্দু অধিকারী পরশুরামপুরে একটি শিবালয় মন্দিরে পুজো দেন। তারপর পটাশপুর বিজেপি ৩ নম্বর মণ্ডল কর্মীদের নিয়ে একটি সাংগঠনিক আলোচনা করেন সৌমেন্দু বাবু। তারপর বিজেপি পটাশপুর ৪ মণ্ডলের আড়গোয়াল গ্রাম পঞ্চায়েতের বজকিশোরপুরে একটি কর্মী সভা হয়। আমরা মূলত সাংগঠনিক বৈঠক করছি। প্রতাপ দিঘির পরে জনসংযোগ আছে, পটাশপুর অঞ্চলে বৈঠক হয়েছে। তারপরে এখন আমাদের সাউথ খণ্ডের সাংগঠনিক বৈঠক। এরপরে আমরা যাব প্রতাপ দিঘিতে জনসংযোগের কর্মসূচি আছে এবং তারপরে সাংগঠনিক বৈঠক আছে। ভালো হচ্ছে, মানুষের খুব ভালো সাড়া পাচ্ছি, মানুষ আবেগ আছে মানুষের। মোদিজির নেতৃত্বে তৃতীয়বার কেন্দ্রে বিজেপি সরকার এবং তার সঙ্গে কাঁথি লোকসভা মোদিকে উপহার দেওয়া, দুই মিলে। লাঠি গ্রাম পঞ্চায়েতের উদাখালী বিষয়ে 10টি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করে। না, আমার কাছে কোনো খবর নেই। দেখুন, পটাশপুরে 2021-এর পর থেকে যা জয়েনিং এখানকার বিধায়কের নেতৃত্বে তারা করিয়েছেন, তা তো অস্তিত্ব থাকার কথা না ভারতীয় জনতা পার্টি। এত দৌড়াচ্ছেন কেন তাহলে পটাশপুর নিয়ে? এত চিন্তা কিসের? তৃণমূলের লোকদেরই কিছু কিছু করে আবার জয়েন করানো হচ্ছে, দেখানো হচ্ছে। আমাদের দল থেকে কেউ যাচ্ছেন না। আমার শুভকামনা রইল তার জন্য। তিনি চেষ্টা করুন, লড়ে যান, আমরা আমাদের কাজ করি। বিচার তো জনগণ করবে, শেষ রায় তো জনগণ দেবেন। 4 তারিখ জানতে পারবেন। এত আগে থেকে এত মার্জিন, পটাশপুর 15,000, লোকসভা মিলে 2 লাখ। আর পটাশপুর যদি 15,000 হয় তাহলে লোকসভা 2 লাখের হিসাব মিলছে না তো, বুঝলেন না? ওটা 4 তারিখের জন্য তোলা থাক, আমি এগুলোর কাউন্টার করবো না। কর্মসূচি হচ্ছে পটাশপুর 4 মণ্ডলের সাউথ খণ্ড জিপি আমাদের সাংগঠনিক বৈঠক এখানে আজকে করছি। উপস্থিত আছেন আমাদের সদস্য সভাপতি অরূপবাবু, আমাদের লোকসভা কেন্দ্রের কাঁথি লোকসভা কেন্দ্রের প্রার্থী সৌমেন্দুবাবু, আমাদের চন্দ্রশেখরবাবু, ওনারা সব উপস্থিত আছেন। ওনাদের নেতৃত্বে আমাদের সাংগঠনিক বৈঠক, শুধু বুথ ভিত্তিক শক্তি কেন্দ্রের প্রমুখ ওদের নিয়ে আমাদের বৈঠক আজকে। আচ্ছা, এই গ্রাম পঞ্চায়েত আমরা আশা করছি তো আমরা লোকসভার গত লোকসভা এবং বিধানসভা নিরিখে আমরা ভালো রেজাল্ট করতে পারবো, কিন্তু পঞ্চায়েতে আমরা ভালো রেজাল্ট করতে পারিনি বিভিন্ন রকমের সন্ত্রাসের পরিপ্রেক্ষিতে থাকার জন্য। আশা করি সেই প্রতিকূল পরিবেশটা পের করে আমরা লোকসভা ভোটে সৌমেন্দু অধিকারীকে ভালো অঙ্কের লিড দিতে পারবো। সাউথ খণ্ড জিপির প্রায় 23টা মতো বুথ, 23টা মতো বুথে উত্তর চকমুখ, মল্লিকপুর দক্ষিণ, সন্ত্রাস প্রায় সব বুথে। আমরা বলবো না যে সন্ত্রাস নাই, তবে সেই নিরিখে আমরা আমাদের এবার সিআরপিএফ বিরোধী দলনেতার মতে সিআরপিএফ পর্যাপ্ত পরিমাণে থাকবে। আমরা সাউথ খণ্ডবাসীকে সবাইকে আমরা ঐকান্তিকভাবে আমরা চেষ্টা করছি যাতে ভোট কেন্দ্রিক করা যায় এবং ভোটমুখী করা যায়, বুথমুখী করা যায়। তার জন্য আমরা সর্বরকম চেষ্টা করব। আমরা চাই শান্তির মাধ্যমে যারা মানুষকে গণতান্ত্রিকভাবে রায় দেবে তাতেই মেনে নিতে আমরা সাউথ খণ্ডবাসী আমরা চেষ্টা করব। এলাকার মানুষের উদ্দেশ্যে এইটুকু আমাদের বার্তা দিতে চাই, আপনারা যে যার মতো করে ভোট দেন, শান্তিটা বজায় রাখুন, কোনো এতে গণ্ডগোলে পা দেবেন না, কারোর প্ররোচনায় পা দেবেন না, ভোট দিবেন শান্তিভাবে। আমরা ভোট করানোর চেষ্টা করব যাতে ভোট সবাইকে দেওয়া যায় এবং করানো যায়, তার মধ্যে সব রকমের আমরা চেষ্টা করব। আজকে আমাদের আঞ্চলিক প্রোগ্রাম কর্মী সভা ছিল, তাতে কর্মী সভাকে যারা সমাবেশে রূপ নিয়েছে, আইনি পারমিশন না থাকা সত্ত্বেও মানুষের যে ঢল, এখান থেকে আমি নিশ্চিত যে আমাদের প্রার্থী পটাশপুর 5 নম্বর অঞ্চল থেকে এটা ব্যাপক ব্যবধানে জয়লাভ করবে। ওনার আজকে পরশুরামপুরেই আমরা আমাদের কর্মসূচি শুরু করলাম, পরে আমরা আবার বসে বিভিন্ন জায়গায় কর্মসূচিগুলো রূপায়ণ করব। আমরা আশাবাদী পঞ্চায়েতেও আমরা ক্ষমতায় চলে আসতাম। একটু টেকনিক্যাল ভুল এবং আমাদের একটু নিজেদের মধ্যে আরও উৎসাহ উদ্দীপনা দরকার ছিল, আত্মবিশ্বাসী আমরা হয়ে গেছিলাম, যে কারণে আমরা পঞ্চায়েতে দখল করতে পারিনি সত্যি, কিন্তু 40 বছর প্রধান আমাদের
প্রতীকে দাঁড়িয়ে দুর্গাশঙ্কর পাল জয়লাভ করে এবং আরও আমরা 3 জন অর্থাৎ লক্ষ্মী মুনিয়ান, অতনু জানা, রুমা গায়েন জয়লাভ করে আমাদেরকে আরও বেশি আত্মবিশ্বাসী করেছে যে আমরা পটাশপুর থেকে সৌমেন্দুবাবুকে প্রায় 2000 ভোট লিড দেবো। তৃণমূল দাবি করছে যে 15,000 ভোটে এখানে তৃণমূল জয়লাভ করবে না। ওনারা শাসক দলে আছেন, ওনারা বিভিন্ন লোভ লালসা দেখিয়ে মানুষকে বোঝানোর চেষ্টা করছেন, ধর্ম সুড়সুড়ি দিয়ে মানুষকে বোঝানোর চেষ্টা করছেন। আমি ব্যক্তিগতভাবে মনে করি মোদিজির যে বিকাশ সমস্ত মানুষের কাছে ধর্ম বর্ণ নির্বিশেষে সবার কাছে পৌঁছে গেছে। এটা মোদিজির ভোট, লোকসভার ভোট। আর শিশির বাবু রূপায়ণের কারিগর ছিলেন পটাশপুরে, তারই পুত্র সৌমেন্দুবাবু দাঁড়িয়েছেন। ওদের জয় আমাদের সুনিশ্চিত। যারা আজকে তৃণমূলে হয়ে আছেন হয়তো ওনারাও এই পটাশপুর উন্নয়নের স্বার্থে সৌমেন্দুবাবুকে ভোট দেবেন। আপনার নাম? আমার নাম সীমন্ত পট্টনায়ক।